এই ভিডিওটা শুরুর সময় আমি এই খবরটা জানতাম না, সেই কারণে এই খবরটা আমাকে ভিডিওর মধ্যে এইভাবে দিতে হচ্ছে। ঠিক আছে, এই ভিডিওটা কি হতে চলেছে সেটা তোমরা নেক্সট জানতে পারবে, মানে মোদ্দা বিষয়বস্তু কি এই ভিডিওটা সেটা তোমরা জানতে পারবে। বাট আগে এই কথাটা না বললেই না। আমি গতকাল রাত্রেবেলা একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে কিনা ওই মিথুনদার বাবা মা কেন আসেনি সেই সম্পর্কে ওই জলহস্তি আর কি প্রশ্ন তুলেছে। আমার কমেন্ট বক্সে দেখবে, এই গতকাল রাত্রেবেলা আমি যে ভিডিওটা পোস্ট করেছি ওখানে একজন বয়স্ক মহিলা যিনি কিনা বলেছেন যে আমি তোমার মার বয়সী, এইভাবে তুমি পতিতা বলো, তোমার মতন ভদ্র মেয়ের মুখে এই ভাষাটা মানায় না। এর আগেও আমি অনেকের ভিডিও দেখতাম, কিন্তু তাদের ভাষার কারণে আমি ভিডিও দেখি না, এই কারণেই জলহস্তি বলছি। ঠিক আছে, বা ফন্দীপের দালাল দিদি। তো ফন্দীপের দালাল দিদি এই প্রশ্নটা তুলেছিল যে মিথুনদার বাবা মা কেন তাদের নাতির পৈতেতে কেন আসেনি। এবার আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমি জানি না, কিন্তু যেহেতু আমি নতুন ভিউয়ার্স ওদের, টিনা ফন্দীপের বলো বা সোমালির বলো, আমি নতুন ভিউয়ার্স, সেই কারণে আমি কিন্তু মিথুনদার বাবা মা কে চিনিই না, সেই কারণে আমি বলতে পারলাম না যে তারা এসেছে কি আসেনি। তো আমি ভেবেছি যে দালাল দিদি হচ্ছে ফন্দীপের কাছ থেকে ইনফরমেশন নিয়েই ভিডিও করেছে, কিন্তু আমি গতকালকে রাত্রেবেলা ভিডিওটা পোস্ট করার সাথে সাথে প্রায় সব কমেন্টই এই কথার উপরে বেস করে আসে যে মিথুনদার বাবা মা গত হয়েছেন অনেক আগে, 2019 সালে মিথুনদার মা মারা গেছেন, আর মিথুনদার বিয়ের আগেই তার বাবা মারা গেছেন। ঠিক আছে, গত হয়েছেন যে আমার এটা জানা ছিল না। তো সেই কারণের জন্যই আমি এই কথাটা এই ভিডিওর একদম ফার্স্টে তোমাদেরকে বলে নিলাম, তারপরে ভিডিওটা শুরু হচ্ছে। ঠিক আছে, তো আমি তো তোমাদেরকে বলে নিই যে আমি জানি না, কিন্তু তোমরা আমাকে বলে দিও, আমি দেখিনি কিন্তু আমার স্কিপ হয়ে যেতে পারে, তোমরা একটুখানি বলে দিও। কিন্তু ফন্দীপের দালাল দিদি দেখো একটা ভিডিও পুরো করে ফেললো যেখানে কিনা জানেই না সে যে মিথুনদার বাবা মা বেঁচে আছেন কিনা, সেইটুকুই জানে না। তাহলে ভাবো কিভাবে বিনা কারণে একটা মানুষকে হ্যারাস করতে বসে পড়েছে, যার বাবা মা নেই তাকে কটাক্ষ করতে বসে পড়েছে যে তারা কেন আসলো না, তাই না? তো আমাকে একজন কমেন্ট করেছে, এই যে পণ্ডিত, ভালো করে জেনে নিয়ে তারপরে ভিডিও করো, মিথুনদার বাবা মা নেই। তো যারা এইভাবে ভিডিও মানে কমেন্ট করে তারাই আমার ভিডিও ঠিক মতন দেখে না, যেখানে আমি পরিষ্কার বলেছি আমি কিন্তু জানি না। নতুন ভিউয়ার্স তোমরা কিন্তু বলে দিও, আমি যথেষ্ট ভদ্রতার সাথে বলেছি, কিন্তু দেখো এই পণ্ডিত এরকম করে কমেন্ট করে, কারণ সেই আমার ভিডিওটা ঠিক মতন দেখেনি তার জন্য। তো চলো এরপরে নেক্সট তোমরা ভিডিওটা দেখো, কারণ এতগুলো কমেন্টের জনে জনে আমি উত্তর দিতে পারতাম না, সেই কারণের জন্য আমি একটা আমার কথা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিলাম, তাও আবার ফার্স্ট রেখে। हम लोगों को समझ सको तो हम लोगों को समझ सको तो समझो दिल बर जानी, जितना भी तुम समझोगे उतनी होगी हैरानी, फिर भी दिल है हिंदुस्तानी, फिर भी दिल है हिंदुस्तानी। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কন্টেন্ট রিলেটেড গান খুঁজতে গিয়ে হালুয়া টাইট হয়ে যায়, সত্যি বলছি। তবে হ্যাঁ, মাথার মধ্যে ফট করে চলে আসে, হয়তো লিরিক্স জানি না, তাই একটুখানি লিরিক্স দেখে নিলাম। এটা প্যাট্রিয়টিক সং এর মধ্যেই আশেপাশে ঘোরাফেরা করে, সেই কারণে বেশিটা করলাম না, তাহলে কপিরাইট ক্লেম মেরে দিতে পারে, সেই কারণের জন্য। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা নিরপেক্ষতার সাথে দেখার চেষ্টা করো, না টিনা সাপোর্টার হয়ে না আমার সাপোর্টার হয়ে, একজন ভারতবাসী হয়ে, একজন হিন্দু মনের বাসিন্দা, হিন্দু বলো মুসলিম বলো যাই হোক না কেন, একটা নিরপেক্ষভাবে তোমরা একটুখানি বিচার করো, আমি তোমাদের কাছে সেই আশাটাই করব। ঠিক আছে, আচ্ছা, এক তো প্রথমে আমি ফন্দীপকে নিয়ে কথা বলিনি, তারপরে ফন্দীপের লিগাল ওয়াইফকে নিয়ে কথা বলবো। ঠিক আছে, ফন্দীপকে নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে গতকালকে আমরা দেখলাম ফন্দীপ রেডি হলো, রেডি হয়ে এক জায়গায় গেল যেখানে কিনা অনেকটাই সময় লেগেছে, মাঝখানে দাঁড়িয়ে সত্যি ধৈর্য বলতে হবে, মানে ভিডিওর জন্য, ভিডিও করার জন্য এতটা ডেডিকেশন, মারাত্মক লেভেলের ডেডিকেশন। ঠিক আছে, ক্যামেরা রেখে বারবার দাঁড়াচ্ছে, এদিক দেখছে ওদিক দেখছে, বাইকটা ওই পাশে রয়েছে, যদি বাই চান্স কিছু হয়ে যায়, মানে কত সুন্দরভাবে ভিডিও করেছে। হ্যাঁ অবশ্যই যার যেটা পজিটিভ গুণ সেটা তো বলবোই, ভিডিওকে অ্যাট্রাকটিভ করার জন্য এই যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে দৃশ্য তোলা, সেইগুলো কিন্তু মুখের কথা নয়। আমরা এই যে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমার তো এরকম হয়, বিশ্বাস করো, আমি তো আর নিজের গাড়িতে যাই না, অবশ্যই অন্য কোনো গাড়িতে যাই, দৃশ্য পার হয়ে গেল, আহারে এই জিনিসটা যদি একটুখানি ক্যামেরা বন্দি করতে পারতাম,
সেদিন চাকলায় যাচ্ছি, বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে, কিন্তু গাড়ি এতটা স্পিডে চলছে যে ওই দৃশ্য তোলাও যা না তোলাও যা। ড্রাইভারকে যে বলবো একটুখানি স্লো করে চলো আমার ভিডিওর জন্য, না, টাইম ছিল না হাতে। তো এই যে নিজেকে ব্যালেন্স করে নিয়ে তারপরে এই দৃশ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করা, এটা কিন্তু সত্যি সত্যি প্রশংসার যোগ্য। আজকে তোমরা হয়তো বলতে পারো টিয়া, সরি, ধর সুতপা ফন্দীপের দিকে ঝুঁকছে, একদম না। আমি বরাবর যাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলেছি তাদেরকে নিয়ে পজিটিভ কথাও কিন্তু বলেছি, আর সেটা একমাত্র সুতপাই পেরেছে করতে, যে যাদেরকে নিয়ে সবসময় নেগেটিভ কন্টেন্ট করে তাদের পজিটিভ দিকটাকে এইরকম ভাবে লুকিয়ে চুরিয়ে নয়, এইভাবে বলতে একমাত্র সুতপাই পারে, সেটা কিন্তু তোমরা ভালো মতন জানো, ঠিক আছে? ভালো বলার মধ্যে কোনো খোঁচা থাকবে না, ভালো বলবো তো শুধু ভালো বলবো, নতবা ভালোর মাহাত্মটাই তো থাকলো না, না? তো যাই হোক, যেটা আর কি বলছিলাম, তো এরকম জায়গায় জায়গায় দাঁড়িয়ে রেখে পেশেন্স লেভেল ভিডিওর জন্য, ভিউজের জন্য খুব পেশেন্স লেভেল হাই ফন্দীপের। এই পেশেন্স লেভেলটাই যদি নিজের সম্পর্কটাকে ঠিক করার জন্য করতো, অ্যাকচুয়ালি ও নিজের সম্পর্কটাকে বিক্রি করতে চেয়েছে। এটা হচ্ছে ধ্রুব সত্য, ওয়ান অ্যান্ড অনলি সত্য, যে ফন্দীপ সর্বদা চেয়েছে নিজের সম্পর্কটাকে বিক্রি করে, সম্পর্কটাকে নয়, সরি, সম্পর্কগুলোকে বিক্রি করে চ্যানেল দাঁড় করাতে এবং ব্যাংক ব্যালেন্স বানাতে। এটা হচ্ছে সবচেয়ে বড় ধ্রুব সত্য, এর মধ্যে কোনো দ্বিমত নেই। তো তার পাশাপাশি যেভাবে ও ভিডিও করছে, ঠিক আছে, ভালো লাগছে। এইবার এক জায়গায় গেল, কোথায় গেল না গেল, কি করলো না করলো, অবশ্যই ওর কেস রিলেটেড বিষয়তেই গেছিল। কি অবস্থা না, হ্যারাসমেন্ট, চারিদিক থেকে হ্যারাসমেন্ট। এটাই যদি সংসারটাকে গুছিয়ে নিত, শুধুমাত্র চ্যানেলের দিকে না তাকাতো, তাহলে হয়তো এই হ্যারাসমেন্টগুলোর মধ্যে পড়তে হতো না। এখনো হয়তো ফন্দীপ আর টিনাকে আমরা একসাথে একটা ফ্রেমে দেখতে পেতাম, এরকম দুজনে দ্বিধাবিভক্ত হয়ে যেত না, তাই না? যদি এই পেশেন্স লেভেল, এই ডেডিকেশন সম্পর্কটা বাঁচিয়ে রাখার প্রতি নিয়োগ করতো, তাহলে হয়তো আজকে এইরকম পরিস্থিতিতে পড়তে হতো না। এই যে কোর্ট কাছারির চক্কর কাটা, তুমি দোষী হও বা নির্দোষ হও, সত্যি বলছি খুব হ্যারাসমেন্ট, এগুলো হ্যারাসমেন্ট। ঘুরতে যাওয়া, ঠিক আছে, বাজারে হঠাৎ করে সংসারে সামান ফুরিয়ে গেলে যাওয়া, এগুলো পুরো আলাদা। ডাক্তার দেখাতে যাওয়া, এগুলো সম্পূর্ণ আলাদা। কিন্তু কোর্ট কাছারি, থানা, পুলিশ করেন, এগুলো ভীষণ পরিমাণে হ্যারাসমেন্টের বিষয়, ঠিক আছে? ভয় পাওয়ার থেকে এগুলো বেশি হ্যারাসমেন্টের বিষয়, যেটা কিনা আমি সবসময় তোমাদেরকে বলি, নিজের ক্ষেত্রেও বলি, অপরের ক্ষেত্রেও বলি। এই যে আজকে 2 ঘন্টা বললো, 2 ঘন্টা, আমি যদি থরলি বাইক চালিয়ে যেতাম তাহলে 2 ঘন্টা, তা 2 ঘন্টা 4 ঘন্টা এই যে যাওয়া, হেডেক। ও যখন যাচ্ছে ওর ফেস কিন্তু একদম আলাদা ছিল, যখন বেরিয়েছে ওর ফেসের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে টেনশন কাজ করছে। এবার এটা টেনশন বশতও হতে পারে বা ধকল বশতও হতে পারে, যাই হোক, সেটা তো কি বলবো, ভবিষ্যৎ আমাদেরকে দেখাবে যে কে কতটুকু জলে ছিল, আমরা কতটুকু কাকে কি চিনতে পেরেছি না পেরেছি, সেটা আইনি বিচার করে দেবে, ঠিক আছে? আচ্ছা, বাড়িতে আসলো, বাড়িতে আসার সময় চাউমিন নিয়ে আসলো, আর যাওয়ার সময় কি নিল, 2 রকমের মিষ্টি, সরভাজা, সরপুরি। হ্যাঁ, এই 2 রকমেরই জিনিস নিল। হাতে ওঠে না গো, হাতে ওঠে না। কাউকে দেওয়ার সময় এদের হাত প্রচন্ড পরিমাণে ছোট, হার্টও ছোট, হাতও ছোট, বুঝতে পারলে তো? হৃদয়ও ছোট, হাতও ছোট, প্রচন্ড পরিমাণে। কিন্তু নিয়ে আসার সময় কত সুন্দর দেখাচ্ছে, দেখো কত কি দিয়ে দিয়েছে, কত কি দিয়ে দিয়েছে, কত কি দিয়ে দিয়েছে। আজকে একজনকে না 2জনকে দেখলাম যে তুমি এতটাই নির্লজ্জ, তুমি শুধু নিতে পারো, তুমি দিতে পারো না। হ্যাঁ, এটা একদম বাস্তব সত্যি কথা। ফন্দীপ নিতে পারে, 2 হাত ভরে নিতে পারে, নেবে আর বলবে কি দরকার ছিল, কি দরকার ছিল। আর শান্তিপুরের মানুষের মতন নৌকায় উঠে পড়লে তারপরে বলে থাকতে পারতে, ঠিক এরকম মন মানসিকতা ফন্দীপের। যখন নিয়ে যাচ্ছে তখন মাত্র 2 রকমের মিষ্টি, না জামা কাপড়, না এক্সট্রা কোনো কিছু, শুধু মিষ্টি নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর আসার সময় জামা কাপড়, ফল ফলাদি, জলের বোতল, ছেলের জন্য সবকিছু। আর কথায় কথায় দেখবে ছেলের জন্য সবকিছু দিয়েছে, ছেলের জন্য সবকিছু দিয়েছে। মানে ভাবা যায় না, এরা যাবে খালি হাতে, থাকবে খালি হাতে, আর মানুষে আসবে ভরা হাতে, আর নিয়ে আসবে সবকিছু ভরে ভরে নিয়ে আসবে। এটা সত্যিই নির্লজ্জ, কানকাটা বেহায়া ছাড়া কিন্তু এরকম, মানে সোশ্যাল মিডিয়াতে নিজেদের ইমেজটাকে তো এইভাবেই মানুষ বজায় রাখে না, যে আমরা মানুষের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি, মানুষ এত দিচ্ছে, আমরাও যে যাচ্ছি এত বছর পরে, আমরা নিয়ে যাব, আমাদের সামর্থ্য অনুযায়ী নিয়ে যাব, তাই না? কিন্তু কি নিয়ে গেছে না নিয়ে গেছে সেটা তো আমরা ভালো মতনই দেখতে পেয়েছি। এত বলা বলেছে মানুষ, এত বলা বলেছে, তারপরে মিষ্টির দোকানে গেছে, তারপরে সেটা মানে মিষ্টির দোকানে গেছে মানুষের বলার জন্য, তারপরে মিষ্টি নিয়ে গেছে। আর আজকে দেখাচ্ছে এই মার জন্য শাড়ি দিয়েছে, আমার জন্য জামা দিয়েছে, তার জন্য এটা দিয়েছে, একটা ব্যাগ দিয়ে দিয়েছে,
বুঝতেই পেরেছে ছেলে আইনি মানে কি বলবো জটিলতায় জড়িয়ে পড়েছে। এবার বড় বড় কাগজ সে ভাঁজ করে নিচ্ছে, একটা বড় ব্যাগ দিই যাতে করে পুরো একেবারে কাগজগুলোকে ভাঁজ করতে না হয়, সেই কারণে একটা লেদারের ব্যাগ দিয়েছে। ঠিক আছে, মানে এরা শুধু নিচ্ছে 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 নিচ্ছে। আর কি বলেছে ফন্দিপাতকে, কি বললো, আমার মাও শাড়ি ঠাড়ি নিয়ে গেছিল। তাই শাড়ি ঠাড়ি নিয়ে গেছিল? তোমার মা নিয়ে গেছিল? কই আমাদের তো দেখাওনি, আমাদের তো দেখাওনি যে তোমার মা শাড়ি নিয়ে গেছিল। আমরা বুঝবো কি করে যে তোমার মা শাড়ি নিয়ে গেছিল? আমরা দেখিনি। আর কোথা থেকে শাড়ি নিল, কোন শাড়ি নিল, পাওয়া শাড়িগুলো কি নিয়ে গেছে? সেই কারণেই কি আমাদেরকে দেখানো যায়নি? মানে এই যে মানুষ যে ভালোবেসে যে গিফটগুলো দিয়েছে সেখান থেকেই কি কিছু নিয়ে গেছিল? সেই কারণে আমাদেরকে দেখায়নি। আচ্ছা, বলছে শাড়ি নিয়ে গেছিল। বাচ্চাগুলো মানুষে তো যেই বাড়িতে যায় সেই বাড়ির বাচ্চাগুলোর কথা আগে মাথায় রাখে। বড়দের দিলে দিলাম, না দিলে না দিলাম, অতটাও যায় আসে না, কিন্তু বাচ্চাগুলোকে আগে দিতে হবে। বাচ্চাগুলোর হাতে একটা করে ক্যাডবেরিও তো তুলে দিতে দেখিনি, একটা করে ক্যাডবেরিও তুলে দিতে দেখিনি। এতটাই নচ্ছার, এতটাই মানে অশিক্ষিত। কারোর বাড়িতে গেলে খোঁজ খবর নিতে হয় যে আমি এত বছর পরে যাচ্ছি, কজন সদস্য কে না কে আছে তাদের জন্য নিয়ে যাই। ছি 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 ছি, আজকে গিফটগুলো দেখাচ্ছে, লজ্জাও লাগছে না? লজ্জাও লাগছে না, তাই না? কেউ দেখেছে ওদেরকে কেউ কিছু নিয়ে যেতে? আমরা কেউ দেখিনি কিচ্ছু নিয়ে গেছে। আর দ্বিতীয় বাড়িতে যখন গেল তখন দেখলাম মিষ্টি নিয়ে গেছে, তাও আবার পরে ফিরে এসে একটা ক্যাডবেরি নিয়ে গেছে ওই বাচ্চাটার জন্য। ছি 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 ছি, কি নিচু মানসিকতা, কি কঞ্জুস! এটাকে কঞ্জুসও বলে না, এটাকে বলে ছোট মানসিকতার মানুষ, যে শুধু নেব, দেব না কিচ্ছু। তো এই তো গেল ফন্দীপের বিষয়। ওদের মার্চ মাসেই মনে হয় ডেট রয়েছে, তাই ফন্দীপই বলছিল যে ওদের মার্চ মাসে 498 কেসেরই একটা ইয়ে রয়েছে, বা ডিভোর্সের বিষয়ে একটা রয়েছে। তো যাই হোক, আজকে মার্চ মাসের আমি যখন ভিডিও বানাচ্ছি আজকে খুব সম্ভবত 23 তারিখ। হ্যাঁ, আজকে 23 তারিখ, ভিডিওটা তোমরা আগামীকাল পাবে। তো এইবার এই তো গেল ফন্দীপের প্রসঙ্গ। এইবার আসি টিনার প্রসঙ্গ। টিনার প্রসঙ্গ গতকালকে ভিডিও দিতে পারেনি, গত পরশুদিন ভিডিও দিয়েছে। গত পরশুদিনের ভিডিও নিয়ে আমাকে একজন বলেছো, কমেন্ট করেছে না, পার্সোনালি মেসেজ করেছে যে দিদি দেখো, টিনার ভিডিওর শেষ হওয়ার 15 সেকেন্ড আগে যাকে দেখা গেছে সেটা কিন্তু সোনাই কাকা না, সেটা কিন্তু সোনাই কাকা না। সেটা কে? কারোর ছায়া দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে একটা কথা বলি, যে বা যারা আমাকে এই ইনফরমেশনগুলো দিচ্ছে তোমাদেরকে সোশ্যালি একটা কথা বলি, ঠিক আছে? কারো ছায়া দেখা যাচ্ছে, কেউ আগে আগে হেঁটে যাচ্ছে, পেছন থেকে তোমরা ইমাজিন করছো, কারোর হাঁটু দেখা যাচ্ছে, কারোর চশমা দেখা যাচ্ছে। এইগুলো করে না আমরা বলতে পারি না যে কেউ রয়েছে। তাকে যতক্ষণ না পরিমাণে চাক্ষুষ দেখছি, আমরা তার ভিডিওতে চাক্ষুষ দেখি, বা কেউ আমাদেরকে একটা স্ক্রিনশট বা ফটো পাঠাচ্ছে, একটা ফটো ধরো পাঠালো, সেটা দেখেও আমরা বলতে পারি যে না হ্যাঁ তাহলে ওর সঙ্গে আছে। আমরা সেরকম কিচ্ছু দেখিনি গো। কারোর ছায়া দেখে এইভাবে বলা যায় না, ঠিক আছে? হ্যাঁ, টিনা এই মিথ্যে কথাটা বলেছিল যে সোনাইয়ের গার্লফ্রেন্ড যাচ্ছে, সেটা আমাদেরকে বলেনি, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সোনাইয়ের গার্লফ্রেন্ড আছে। বাদ বাকি যেই মানে অনুমানটা আমি করেছিলাম, আমার সেই অনুমানটা কিন্তু মিথ্যে প্রমাণিত হয়েছে। আমার সেই অনুমানটা মিথ্যে প্রমাণিত হয়েছে যে টিনার সাথে কেউ রয়েছে। হ্যাঁ, তবে হ্যাঁ, গত পরশুদিন লাস্ট যে টিনার ভিডিওটা ছেড়েছে, সেই ভিডিওতে টিনা যখন লাস্ট যে ওর কালো কুর্তিটা পরা ছিল সেটা নিয়ে যখন কথা বলছিল, যখন স্টার্ট করছিল, তখন একটু ইতস্তত দেখছিলাম, ওর কথাবার্তার মধ্যে একটু ইতস্তত ভাব দেখছিলাম। তবুও আমি এখন বলতে পারবো না যে ওখানটা এস সরকার রয়েছে। কেন বলতো? কারণ যতক্ষণ আমরা না দেখবো ততক্ষণ বলতে পারবো না। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে এরকমটা বলা ঠিক হবে না। সেটা আমার চ্যানেলের ইমেজের প্রতিও ঠিক হবে না, সেটা ওর প্রতিও ন্যায্য বিচার করা হবে না, টিনার প্রতিও ন্যায্য বিচার করা হবে না, ঠিক আছে? যদি তোমরা এরকম কিছু দেখো একদম চাক্ষুষ প্রমাণ বা আমি দেখতে পাই, সেদিন অবশ্যই বলবো। বললাম না, চ্যানেলের সঙ্গে কোনো ছেড়খানি হবে না। চ্যানেলটা হচ্ছে সত্য উদ্ঘাটনের, নিরপেক্ষতা বজায় রাখার, সেটা চেষ্টা করব, ঠিক আছে? তো এই তো গেল তোমাদের অনুমানের কথা। এইবার বলবো এমন একটা কথা যেটা আমার সাংঘাতিক পরিমাণে দৃষ্টিকটু লেগেছে, ঠিক আছে? সেটা হচ্ছে টিনার বৌদির ব্যাপারে। হ্যাঁ, আজকে টিনা তুই আমাকে ক্ষমা করে দিস যে তোর পরিবার নিয়ে আমাকে বলতে হচ্ছে। হয়তো তোর কষ্ট লাগবে, সেই কারণে আমি তোর কাছে ক্ষমা চাইছি। সত্যি কথা বলতে বাধা উচিত নয়, তাই না? হাজার একটা মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেখছে তোদের ভিডিও, সেখানে আমি যদি পক্ষপাতের দোষে দুষ্ট হই তাহলে সেটা আমার চ্যানেলের জন্য ভালো নয়। কি বলবো টিনার বৌদি সম্পর্কে?
টিনার বৌদির বয়স একদমই অল্প, তাই তো? টিনার বৌদির বয়স টিনার থেকেও ছোট, টিনার থেকেও ছোট, আমার মনে হয় 2-3 বছরের ছোট তো হবেই টিনার থেকে, তাই না? আর মুখটা দেখলেই বোঝা যায় যে একদমই বাচ্চা মেয়ে। তো ওখানে গিয়ে ওরা বেশ এনজয় করছে, সমস্ত কিছু খুব ভালো কাটছে, খুব ভালো কাটছে। কিন্তু এই যে রং লাগানোর বিষয়টা টিনা প্রচন্ড পরিমাণে দৃষ্টিকটু লেগেছে, ভীষণ পরিমাণে দৃষ্টিকটু লেগেছে। আমরা আমরা ভারতীয় মহিলারা যারা কিনা আমরা পারিবারিক মহিলা এবং সমাজকে মেনে চলি, সমাজকে মান্যতা দিই, আমরা কিন্তু এইভাবে একটা অচেনা পুরুষ মানুষের গায়ে এইভাবে হাত দিতে পারি না। আমাদের মন পরিষ্কার থাকুক, 4-5টা মানুষ যখন দেখবে এটাকে ভালোভাবে কখনো নেবে না। এভাবে অচেনা অজানা, তুই কি ধরেছিস? তুই ছুসনি তো? তুই কি টাচ করেছিস? তুই টাচ করিসনি। তোর বৌদি এটা না জেনেই করেছে, অবশ্যই না জেনে করেছে, তার মনের মধ্যে কিন্তু কোনো পাপ ছিল না, আমি জানি তার মনের মধ্যে কোনো পাপ ছিল না, কিন্তু এটা বড্ড দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। তাই আমি এই জিনিসটার প্রতিবাদ জানাচ্ছি এবং বলছি সাবধান হতে। না শুধু ক্যামেরা থেকে সিনটাকে তুই ডিলিট করে দিবি বা এরকম কোনো বিষয় ঘটলে পরে তুই ক্যামেরা থেকে হাটিয়ে করলি, মানে ক্যামেরা বাঁচিয়ে করলি, সেটা কিন্তু যথেষ্ট নয়। তোর বৌদিকে বোঝাতে হবে, কারণ তোর বৌদি বাচ্চা, তাকে যথেষ্ট বাচ্চা, তাকে বোঝাতে হবে যে এইভাবে কোনো অজানা অচেনা পুরুষের গায়ে টাচ করতে নেই। যত ভালো মন নিয়েই আমরা টাচ করি না কেন, এইভাবে টাচ করাটা ঠিক হয়নি, ঠিক আছে? এটাকে তুই খুব ইজিলি ক্যামেরা থেকে বাদ দিতে পারতিস, আমার মনে হয় তুই এটাকে সেরকম পরিমাণে গুরুত্ব দিসনি, কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও নেমেছে, আশা করছি তুই না, এখন তোর পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু আমরা জানি যে এই বিষয়টা অনেকেই ইগনোর করতে পারেনি, ভিডিও করেছে। আমি একজন তোর ওয়েল উইশার হিসাবে, শুধুমাত্র তোর ভিডিওর ক্ষেত্রে ওয়েল উইশার নয়, তোদের পারিবারিক জীবনের ওয়েল উইশার হিসাবে আমি একটা কথা বলি, বৌদিকে বোঝাতে হবে, বৌদিকে বলতে হবে যে এইভাবে অজানা অচেনা মহিলাদেরকেও ধরার দরকার নেই। তো দরকার আছে কি? তার কাছ থেকে নিয়ে তোরা একে অপরকে মাখালি, ঠিক আছে, কিন্তু না তার কাছ থেকে তোরা টাচ নিয়ে এরকম লাগাবি, না তোরা কেউ তাকে টাচ করবি, যতই হোক তীর্থস্থান, যতই হোক তীর্থস্থান। মায়াপুরে একটা জিনিস আমি দেখেছি, খেয়াল করেছি, বহু আগে গেছিলাম, এই ভিডিও করার বহু আগে গেছিলাম, মানে চ্যানেল খোলার বহু আগে গেছিলাম, তখন করোনা টরোনা হয়নি। তো সেখানে আমি দেখেছিলাম ওখানে যারা পুরুষ যারা রয়েছে, অ্যাংলো বলো যাই বলো না কেন, ভারতীয়রা বলো, তারা শুধুমাত্র পুরুষেরা একসাথে নাচছে, পুরুষেরা একসাথে হাত ধরে নাচছে, সেখানে কোনো মহিলা যাচ্ছে না, আবার মহিলারা একসাথে নাচছে, সেখানে কোনো পুরুষ আসছে না। তো যতই তীর্থস্থান হোক না কেন, আর যতই তোমার বিচ হোক না কেন, সমুদ্রের পার হোক না কেন, নিজের সেফটি নিজের কাছে, নিজের মান সম্মান নিজের কাছে, এইটা সবসময় আমাদেরকে বজায় রাখতে হবে, ঠিক আছে? এটা সবসময় আমাদেরকে বজায় রাখতে হবে। আজকে হঠাৎ করে বৌদি তোর বৌদি যেভাবে লাগিয়ে দিল, তোর শাশুড়ি সেটাকে বারণ করা উচিত ছিল, সরি তোর শাশুড়ি না, তোর মা পূর্ণিমাদের বারণ করা উচিত ছিল, বা আশা করি বুঝিয়ে বলবে যে এইভাবে এইরকম ভাবে কাউকে গায়ে হাত দিয়ে এইভাবে রং মাখাতে নেই। কোনো মহিলা হতো ওই জায়গায় তাও অ্যাডজাস্টেবল ছিল, বাট এটা একদমই ঠিক ছিল না। আশা করছি এটা তুই পজিটিভ দিক ভাবে নিবি, যে আমি তোর সমালোচনা করেছি, পজিটিভ দিক থেকে সমালোচনা করেছি, তোকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা শুধু ক্যামেরার জন্য ক্ষতিকারক নয়, এটা পার্সোনাল জীবনের জন্যও ক্ষতিকারক। বুঝতে হবে যে কিভাবে কোথায় কার সাথে মিশতে হবে, হ্যাঁ, কিভাবে চলতে হবে, ফিরতে হবে, সবটা বুঝতে হবে। তোর বৌদি কিন্তু খুবই ভালো, ক্যামেরার সামনে খুব ডিসেন্ট আচরণ করে, এবং তোদের পরিবারের মধ্যে সবার মানে মেলবন্ধনটা খুবই, মানে কি বলবো, দৃষ্টিনন্দন, ভালো লাগে দেখতে। কিন্তু একটা জিনিস যদি খারাপ হয়, এমনিতেই তো তোর বৌদিকে যার তার সঙ্গে মানুষে শুইয়ে দিচ্ছে, যার তার সাথে মানুষে শুইয়ে দিচ্ছে, আবার এইসব মানুষেরাই আবার আঙুল তোলে আমার দিকে, আমার দিকে আঙুল তোলে। আজকে টিনা পরকিয়া করেছে, একজনের সাথে পরকিয়া করেছে, কিন্তু টিনার চরিত্রকে নোংরা বলার কিন্তু এখানে সাজে না, নোংরা চরিত্র বলা সাজে না। টিনার একটা বিয়ে হয়েছে, তার সাথে বিয়ে চলাকালীন আরেকজনের সঙ্গে সে যুক্ত হয়েছে, তাকে নষ্ট চরিত্র, তাকে কিন্তু বলা যায় না। নষ্ট চরিত্র মানে জানো, একাধিক পুরুষের সঙ্গে বা কোনো পুরুষ একাধিক মহিলার সঙ্গে যদি নোংরামো করে, তাকে বলে নষ্ট চরিত্র। এখানে টিনার বিষয়টা সম্পূর্ণ আলাদা। ম্যান্ডির বিষয়টা কিন্তু দেখো, স্যান্ডি কিন্তু নিজে ডিসক্লোজ করেছে যে বহু পুরুষের সঙ্গে করেছে,
তাকে চরিত্রহীন বলা যেতে পারে, টিনাকে চরিত্রহীন বলা যেতে পারে না। ঠিক আছে, বহু মানুষের সঙ্গে ম্যান্ডির ওঠা বসা ছিল, সেটা খোদ স্যান্ডি নিজে বলেছে, কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু এখানে টিনা যেরকম ভদ্রতার আচার আচরণ গত 5 বছর ধরে মানুষে দেখেছে, এখনো তার ভদ্র আচার আচরণ দেখছে। যেখানে আমরা একটুখানি গন্ডগোল দেখছি সেখানে আমরা এমনভাবে বলছি যাতে টিনা পরবর্তীতে সেই আচার আচরণটা না করে, এবং করছেও না। সুতরাং টিনাকে নষ্ট চরিত্র বলা যায় না, আর তার পরিবারকে তো বলাই যায় না। আমরা পূর্ণিমাদিকে নোংরামো করতে দেখেছি, আমরা শক্তিদাকে নোংরামো করতে দেখেছি, হ্যাঁ, টিনার বৌদিকে নোংরামো করতে দেখেছি, টিনার দাদাকে নোংরামো করতে দেখেছি না? দেখিনি। কিন্তু তার পরিবারকে, ফুল পরিবারকে ধুইয়ে দিচ্ছে, মানুষ ধুইয়ে দিচ্ছে। অথচ আমি কি বলেছিলাম যে ফন্দীপের মার সাথে বিয়ের পরেও যখন শুচ্ছে সেটা দেখতে অড লাগছে, অথচ আমাকে বারবার বলছে আমি নাকি সন্দীপের সঙ্গে সন্দীপের মায়ের নোংরা সম্পর্ক বলেছি। অসম্ভব, আমি একটা জায়গাতেও বলিনি। একজন বের করে দেখাক যে আমি ফন্দীপের সঙ্গে ফন্দীপের মায়ের নোংরা সম্পর্কের কথা বলেছি, কখনো বলিনি। এইরকম মানে কি বলবো, মানসিকতা আমার কখনো আসবে না। আমি মানে কল্পনাও করতে পারি না কোনো মায়ের সঙ্গে কোনো তার ছেলের এরকম নোংরা সম্পর্ক আমার মুখ থেকে বেরোবে কি করে। আমি একটা কথা বলেছিলাম যে এটা অড, এটা মেনে নেওয়া যায় না। বিয়ের আগে ছেলে বড় হয়ে গেছে, মা বাবার সঙ্গে শুতেই পারে, এটা কোনো অসুবিধার কোনো কিচ্ছু না। আগেকার দিনে না, যখন ঘর ছিল না তখন একসঙ্গে সবাই ঢালাও শুতো। এখন মানে মডার্ন হয়ে গেছে সবাই, 5 বছর হয়ে গেলে ছেলে মেয়েকে আলাদা ঘরে রাখে। আগে এইসব ছিল না। আমি কত বড় বয়স পর্যন্ত আমার বাবা মার সঙ্গে ছিলাম। তো এখনকার ছেলেমেয়েরা আলট্রা কি বলবো স্মার্ট, অ্যাডভান্স, সেই কারণেই যত সব অসুবিধা। তো যাই হোক বন্ধুরা, আমার এই মতামতটা আশা করছি তোমরা ভালোভাবে নেবে এবং আমাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে যে আমি এরকম একটা পজিটিভ বার্তা টিনার পরিবারকে দিলাম বা টিনাকে দিলাম, যে টিনার বৌদি এখনো ইম্যাচিওর, ওর এখনো ম্যাচিউরিটি আসেনি। তো এই জিনিসগুলোকে ওদের পরিবারকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে, বকাঝকা দিয়ে নয়, বোঝাতে হবে যে এরকমটা ঠিক না। কারণ বাইরের জগৎ কিন্তু ভালো নয়, এক তো এই সোশ্যাল মিডিয়াটাই ভালো নয়। অবশ্যই এখানে কিন্তু আমরা ইনকাম করি, কিন্তু এখানে একটু পান থেকে চুন খসলে পড়ে, আর পান থেকে চুন খসার অনেক আগেই একদম লাল করে দেওয়া হয় বলে 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 বলে। আর সেখানে এরকম একটা দৃশ্য যদি আমরা না দেখতাম সেটাই ভালো হতো। যাই হোক, মানুষের ভুল হতেই পারে, এরকম ভুল যেন দ্বিতীয়বার না হয় সেই দিকটা খেয়াল রাখিস, তাহলেই হবে। আজকে আমি পরশুদিন দেখেছি ভিডিওটা, আমি গতকালকে করবো ভাবছিলাম, কিন্তু সময় হয়ে ওঠেনি। আমার উপর দিয়ে যা যাচ্ছিল না যাচ্ছিল সেটা তোমরা ভালো মতনই জানো। তো সেই কারণের জন্যই আমার আর এই বিষয়টা নিয়ে বলার সময় হয়ে ওঠেনি। যেই সময় পেয়েছি অবশ্যই কিন্তু বলেছি। আমার যখন ও মাখাচ্ছে না, টিনার বৌদি যখন, আমার নামটাই মনে থাকে না টিনার বৌদির, যাই হোক, যখন মাখাচ্ছে তখনই আমার মনে হচ্ছে না, এটা তো ঠিক হলো না, এটা ঠিক হলো না। তো যাই হোক, আর কিছু কিছু বিষয় যেটা কিনা টিনার দাদার বৌদি ক্যামেরা দেখলে পরে করে নাকি ওরা এরকমই করে, সেটাও যেন বড্ড দৃষ্টিকটু। স্বামী স্ত্রীর মধ্যে প্রথম তাদের মধ্যে একটা আকর্ষণ সবার থাকে, আর সেটা থাকাটাই স্বাভাবিক, কিন্তু সেটাকে এরকম খিল্লিপনা না করে, কি বলে না ওটাকে, একটা স্থিরতা, গাম্ভীর্য তার সঙ্গে হ্যান্ডেল করলে ভালো হবে। এটা টিনা তুই শেখাবি, ঠিক আছে? টিনা তুমি শিখাবো, ঠিক আছে? টিনা বাচ্চা করে কথা বলে, তাতেও সবার অসুবিধা। টিনা বাচ্চা করে কথা বলবে, টিনা নাচ করবে, টিনা লাফাবে, তাতেও সবার অসুবিধা। এত অসুবিধা কেন? সবার এত অসুবিধা কেন? তোমরা একটুখানি পারলে বাচ্চা করে কথা বলে তো। টিনার ফেসের মধ্যে বাচ্চা স্বভাবটা মানে লেগে যায়। কতই বা বয়স? 24 বছর বয়স, 24 বছর বয়স। তো যাই হোক বন্ধুরা, আমার যেটা মনে হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। আর এরকম আমার যদি চোখে বাঁধে, মনে বাঁধে, অবশ্যই আমি ক্যামেরা খুলে বলবো, যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে ভিডিওর মাধ্যমে দেখা গেছে, সেই কারণেই আমি বললাম, ঠিক আছে? তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।